TVS মেট্রো সেলফের বাইক। তো এই বাইকের প্রবলেম হলো একদম কম্পিটিশান নেই, আর জোরে কিক দিলে কিক স্লিপ করে। তো আসলে কিক স্লিপ করার কারণ হয়ে থাকে ক্লাস প্লেট যদি খেয়ে যায়, তার জন্য কিন্তু কিক স্লিপ করে। এছাড়া কম্পিটিশান নেই, যদিও বা স্টার্ট হয় কিন্তু রেসে থাকে না, আবার চালাতে গেলে বন্ধ হয়ে যায়। তো বাইকার কি বলে, আমরা বাইকারের কাছ থেকে শুনবো আসলে প্রবলেম কি কি হচ্ছিল। ইঞ্জিন হাওয়া লাগলো, তার দিকে পরে ফ্রি হইলো, তার দিকে পাইলেন না, এইটুকু সমস্যা ছিল। আর ইঞ্জিন দুর্বল, ইঞ্জিন ভাড়া লাগবে। আচ্ছা, খুলে ফেলো রিং পিস্টন ভাল্ব এগুলো দেখে, প্লাস সাইড রিং পিস্টন সাইড আর সেলফ হচ্ছে না। হ্যাঁ, ব্যাটারিগুলো নতুন ছিল। ব্যাটারি পাল্টানি তাও 2 বছর। আচ্ছা, দুই তিন ব্যাটারি বছর ম্যাটারি দেখো, ওইগুলো আগে দেখো, ব্যাটারি ম্যাটারি আগে দেখো, তারপর ওইগুলো খুলে ফেলো। একটা ইঞ্জিন পাচ্ছেন, আমার তো মনে হচ্ছে ব্যাটারির সমস্যা না, কেউ কালেকশন এমন তেমন হলে তাহলে কানেকশন যা আছে দেখি খুলো। এর আগে অনেক কাভার্ডের কাজ করে দিয়েছিলাম। কাজ তো আমার গাড়িতে এনেই কাজ করাই। কোনটা কোনটা দিতে পারো না বেশ। এলইডি লাগানি লাগবে, ওই তো এলইডি লাগানিও নাই। আমরা সর্বোচ্চ সব বসি। তো আমরা হেড সিলিন্ডার খোলার জন্য সিট টাঙ্কি এবং সাইড কভার খুলে নিলাম। আমরা হেড সিলিন্ডার খুলবো, এছাড়া রিং পিস্টন কেমন আছে দেখব, ভাল্ব কেমন আছে দেখব, টাইমিং চেন আর সিসি গার্ডার। এছাড়া আমরা ক্লাস সাইড খুলে দেখব আসলে ক্লাস প্লেট নষ্ট হয়ে গেছে কিনা, প্রেশার প্লেট নষ্ট হয়ে গেছে কিনা। এছাড়া ক্লাস সেন্টার অর্থাৎ ক্লাসের এই গুটকি দুই সাইডের এগুলো নষ্ট হয়েছে কিনা, এগুলো আমরা দেখব। আসলে যে কাজের জন্য আমরা খুলছি, কিক স্লিপ হয়, কিক ধরে না। এছাড়া কম প্রেশারও নেই। তা আসলে কম প্রেশার না থাকলে কিন্তু কিক স্লিপ করার কথা না, তবে ক্লাস প্লেট বা ক্লাস অ্যাসেম্বলি যদি খারাপ হয়ে যায় এতে করে কিক স্লিপ করে। কি বলে আসো? তো আমরা ক্লাস সাইড খুলে নিয়েছি। আমরা ক্লাস প্লেট যখন খুলবো তখন আমরা অস্ত্র দিই, অর্থাৎ যে অস্ত্র দ্বারায় ক্লাস অ্যাসেম্বলি খুললে ক্লাসের বোল্টগুলোকে বাড়ি দিয়ে খুলতে হয় না, সেইভাবে খুলবো। তাছাড়া যদি আমরা কলকির এই মাঝখানের যদি বোল্ট নাটটিকে বাড়ি দিয়ে খুলি, তাহলে কিন্তু ভিতরে স্লিপ করতে পারে, এই কলকিটা ভেঙেও যেতে পারে, অর্থাৎ ক্যানসেপ্টের ওয়েটটা। তো আমরা অস্ত্র দিয়ে খুলবো, যেটা এখানে লাগবে 18 নম্বর গুটি। এছাড়া আমরা ক্লাস বাটির নাটও এই 18 নম্বর গুটি দিয়ে খুলবো। অনেক সময় 18 নম্বর গুটি যদি অ্যাকুরেট না হয় তাহলে 19 নম্বর গুটি লাগে। পাশাপাশি আমরা ক্লাস অ্যাসেম্বলির যে প্রবলেমগুলোর জন্য ক্লাস স্লিপ করে সেগুলো আমরা মাথায় রেখে কাজ করব। যদি ক্লাস সেন্টার বা ক্লাস অ্যাসেম্বলি ধরেও পরিবর্তন করতে হয়, আমরা কাজের সময় কিন্তু সেগুলো করে দেব, নইলে কিন্তু পরবর্তীতে এরকম প্রবলেম আবার দেখা যাবে। এছাড়া প্রেশার প্লেট ক্লাস প্লেট যখন আমরা লাগাবো, এগুলো যেন টাল না থাকে। অনেক সময় দেখা যায় যে প্রেশার প্লেট বা ক্লাস প্লেট যদি টাল থাকে, সেই ক্ষেত্রে কিন্তু ক্লাস ফুল ক্লাস করার পরেও কিন্তু গাড়ি এগোতে থাকে। অনেক টাকা থেকে হিরো ক্লাস প্লেট লাগবে, বাকি তো খাওয়া গেছে, তাই না? খাইছে। ক্লাস প্লেটের সাথে প্রেশার প্লেট কি অবস্থা? আমরা জেনুইন পার্টস অর্থাৎ অরিজিনাল ক্লাস প্লেট লাগাবো, হিরোর ক্লাস প্লেট লাগিয়ে দেবো এখানে। হিরোর ক্লাস প্লেট মোটামুটি ভালো সেটিং হয়, এর জন্য আমরা হিরোর ক্লাস প্লেট নিয়েছি। পাশাপাশি আমরা রিং পিস্টন খুলেছি। আমরা দেখব পিস্টনের অবস্থা কেমন আছে এবং রিং কেমন আছে। আমরা নতুন রিং পিস্টন সেটিং করব এখানে। রিং সহই কিন্তু এরকম যাতায়াত করছে। পাশাপাশি আমরা হেডের কাজ করে দেব, হেডের ভাল্ব পরিবর্তন, এবং যদি গাইড করতে হয় তাহলে আমরা সিট গাইড করে দেব।
আমরা ক্লাস সাইডের কাজ করার পরে হেড সিলিন্ডার সেটিং করে দেব। আমাদের হেড সিলিন্ডারের কাজ কমপ্লিট হয়ে গেছে। টাইট হয়ে গেছে। ক্লাসের রিলিজ বিয়ারিং দেওয়ার পরে আমরা ক্লাস পিস্টনের মধ্যে যে বলটা থাকে এটা আমরা দিয়ে দেব, যাতে অ্যাকুরেটভাবে ক্লাচে কাজ করে। অনেক সময় বল যদি না দেওয়া যায় তখন কিন্তু ক্লাচ লিভার উঠে যায়। তো আমাদের এদিকে লক্ষ্য রেখে কাজ করতে হবে। আমরা ক্লাস সাইডের পাশাপাশি রিং পিস্টন সব সেটিং করেছি। এবার আমরা বাইকটিকে স্টার্ট দিয়ে দেখব কেমন হলো। তো এখন কিন্তু একদম পারফেক্ট অবস্থান চলে আসছে। এখন আর কোনো প্রবলেম নেই। রিং পিস্টন ভাল্ব এবং আমরা ক্লাচ প্লেট লাগিয়ে দিলাম। এখন কিন্তু আর প্রবলেম নেই। আমরা বাইকটি দিয়ে দেব, যেহেতু রাত হয়ে গিয়েছে। এখন আমরা বাইকটি গ্যারেজে নিয়ে যেয়ে বাইকারের হাতে দিয়ে দেব। তো আমরা যদিও টায়ালে অ্যাডজাস্ট করার জন্য আসছিলাম, তো আমাদের দেখা হয়ে গেছে এবং টাইল দেওয়া এবং বাইকের যে আমরা অ্যাডজাস্ট করি কার্বোরেটর, এগুলো কিন্তু আমরা রানিংয়ের পরে অ্যাডজাস্ট করে দেই। কি অবস্থা বাবা? ঠিক আছে। আচ্ছা, এখন কিন্তু একদম স্মুথ টান এবং ক্লাসে কোনো প্রবলেম নাই এবং কম্প্রেসারের কোনো ঘাটতি নাই। তো আমরা বাইকটি গ্যারেজে নিয়ে যেয়ে বাইকারে দিয়ে দেব। তো ঠিক এইভাবে যদি আমরা দেখে কাজ করি তাহলে কিন্তু সম্পূর্ণ কাজ আমরা সুন্দরভাবে করে দিতে সক্ষম হব। তা আপনারাও চাইলে এরকমভাবে কাজ করে দিতে পারবেন। আচ্ছা, ইনশাল্লাহ চালাও, সমস্যা নাই। চালাতে থাকো। ধন্যবাদ সকলকে। ভালো থাকুন, সুস্থ থাকুন।